ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সম্ভবত 1989-90 সালের একটা ঘটনা। ওনার নাম হলো ডক্টর ইউনিগ্লান। উনি তামাম পৃথিবীর সমস্ত রিপোর্টার, তামাম পৃথিবীর সাংবাদিকদেরকে ডেকে উনি একটা কনফারেন্স করলেন। ওই কনফারেন্সের মধ্যে তামাম পৃথিবীর সাংবাদিকদেরকে তিনি ডাকলেন। সাংবাদিকদেরকে ডেকে উনি ভাষণ দিলেন। প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার, তামাম পৃথিবীর মধ্যে আমি অনলি ওয়ান পারসন যে সবচেয়ে বেশি বই পড়েছি। এত বেশি বই পড়েছি যে আমি গণনা করে শেষ করতে পারবো না। এত বেশি বই পড়ার উদ্দেশ্য ছিল আমি আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে আমি খুঁজতেছিলাম, কিন্তু আমি এত প্রচুর পরিমাণে বই পড়েছি কিন্তু কোনো বইয়ের মধ্যে আমি আমার রবকে খুঁজে পাই নাই। ডক্টর ইউনিগ্লান এই বক্তব্য দেওয়ার পরে তামাম পৃথিবীর সমস্ত সাংবাদিকেরা রিপোর্ট করলেন। তিনি সার্চ দিয়ে দেখলেন সাংবাদিকরা তিনি প্রায় 22,000 বইয়ের মতো পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। উনি বইগুলার নাম বললেন ঋগ্বেদ, গীতা, সামবেদ, যজুর্বেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মডার্ন ডিজিটাল টেস্টামেন্ট, এই ধরনের প্রায় 22,000 বইয়ের নাম বললেন। ওইখানে ছিল তুরস্কের একজন মুসলিম সাংবাদিক। যখন এই ডক্টর ইউনিগ্লানের এই বক্তব্য যখন শেষ হয়ে গেল, ওই তুরস্কের মুসলিম সাংবাদিক মালিকানা হাম্মাম গিয়ে বললেন, স্যার ডন মাইট, আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা আপনি আমি মনে করি যথাযথই সঠিক উত্তর দিবেন। সাংবাদিক মালিকানা হাম্মাম, তুরস্কের সাংবাদিক বললেন, স্যার আমি সার্চ করে দেখলাম, অনুসন্ধান করে দেখলাম আপনি প্রায় 22,000 বইয়ের মধ্যে পড়েছেন, কিন্তু স্যার পরিতাপের বিষয় হলো আপনার লিস্টে আসল বই যেটা সেই বইটাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই ডেনমার্ক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইউনিগ্লান বললেন, তুমি আবার এটা কি বলছো? মেন বই, প্রধান বই আবার কোরআনুল কারীম, এটা আমি পড়ি নাই, এটা আবার কোন ধরনের বই? ইউনিগ্লানকে বললেন, স্যার ইংরেজি একটা কপি কোরআনুল কারীমের আমি আপনাকে দিলাম। স্যার আপনি তো 22,000 বই পড়েছেন, 22,000 বইয়ের মধ্যে আপনি আপনার রবকে, সৃষ্টিকর্তাকে খুঁজে পান নাই। আমি আপনাকে এই বইটা দিলাম অনুগ্রহপূর্বক, আপনি এই বইটা একটু রিসার্চ করে দেখেন, আপনার সৃষ্টিকর্তাকে আমার মনে হয় আপনি খুঁজে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি মানুষ তো একটু ঘৃণা তাচ্ছিল্য নিয়ে উনি এই বইটা নিলেন, যে মুসলমানদের আবার এটা কি বই। তো উনি এরপরে আপনার চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে কোরআনুল কারীম রিসার্চ করা শুরু করলেন। প্রথমেই পড়লেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। ডক্টর ইউনিগ্লান রাত 12টার সময় যখন এই বইটা পড়লেন, 12টার পরে যখন এই বইটা পড়লেন, সর্বপ্রথমেই পড়লেন ইংরেজি কপি করা দেয়ার ইজ ডিভাইন বই, দেয়ার ইজ ডিভাইন বুক, ইট হ্যাজ নো ডাউট, এমন একটি বই যাতে কোনো সন্দেহ নাই। উনি ওনার স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী উঠো। এরপরে ডক্টর ইউনিগ্লান তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, তামাম পৃথিবীতে এত অসংখ্য থাউজেন্ড বই পড়েছি, এত বই পড়ার উদ্দেশ্য ছিল আমি আমার সৃষ্টিকর্তাকে খুঁজে পাই কিনা।
হে আমার স্ত্রী, আজকে মুসলমানদের একটা বই আমি পেয়েছি। এই বইয়ের মধ্যে সর্বপ্রথমেই এই বইটার যিনি সৃষ্টিকর্তা উনি লিখে দিয়েছেন, এই বইয়ের মধ্যে সন্দেহ তো দূরের কথা, কোনো ভুলের অবকাশ নাই। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, দেখো তুমি কিন্তু এই ডেনমার্ক ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর, জাতীয় অধ্যাপক, সত্যি করে বলছি এই বইটার মালিক কিন্তু থাকে আসমানে উপরে থাকে। তুমি যদি এই বইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে কিন্তু মানুষ জঙ্গি বলবে, তোমাকে মৌলবাদ বলবে, তোমাকে রাষ্ট্রীয় আইনে, মৌলবাদী আইনে, ধর্ম বিরুদ্ধের আইনে তোমাকে কিন্তু জঙ্গি বলে তোমার কিন্তু এই ডেনমার্ক ইউনিভার্সিটি থেকে শেষ করে দিবে। স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, প্রত্যেক বইয়ের মধ্যে প্রত্যেকটাই রাইটার বলে দেয় বইয়ের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে, কিন্তু এই বইটার যে মালিক ইনি লিখে দিয়েছেন এটি এমন একটি বই যে বইয়ের মধ্যে ভুল তো দুরুস্থান, কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন, স্বামী এই বইটার মালিক থাকে উপরে, তুমি যদি মুসলমানদের এই বইটা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তুমি কিন্তু জাতীয় ভাইস চ্যান্সেলর, তাহলে তোমার কিন্তু সমস্যা হতে পারে। ডক্টর ইউনিগান বললেন, ও স্ত্রী আমার, যত সমস্যাই হোক, যদি এই বইটা প্রকৃত পক্ষেই যদি আমার আল্লাহ তাআলার হয়ে থাকে তাহলে আমি 1000 বার আমার খ্রিস্টান জীবনটা আমি এই কুরআনুল কারীমের কাছে বিসর্জন দিতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। একটা খ্রিস্টান প্রথম ফার্স্ট লাইন অফ দ্য হোলি কোরআন, প্রথম লাইনটা পড়েই যদি তার মানসিক এতটা চেঞ্জ আসতে পারে, আর আমাদের মুসলমানদের সামনে কোরআনের আয়াত এত পড়া হয় তারপরেও আমাদের পরিবর্তন হয় না। সম্মানিত হাজিরিন, এইভাবে ডক্টর ইউনিগ্লান বইটা পড়তে শুরু করলেন। শুরু করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর যখন হয়ে যায়, 3 বছর স্টাডি করার পরে একদিন তার স্ত্রীকে তিনি জিজ্ঞাসা করলেন, স্ত্রী, এতদিন আমি যে আমার রবকে খুঁজতেছিলাম, আমি আমার রবকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুঁজে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ।